বিয়ে করতে চায় না, বিয়ে করতে ভয় পায়, লজ্জা পায়, আর অবৈধ মিলামেশা করতে মজা পায়। কেন? কারণ দায়িত্ব নিতে হয় না। দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন, আমি বলি আপনি আরো বড় লুচ্চা। বিয়ে করছে দুইটা তিনটা সেটটা করছি বেটা। জামাই শ্বশুরের 11 বিয়ে, উত্তাল সারা দেশ, বের হলো চাঞ্চল্যকর তথ্য। জামাই শ্বশুরের 11 বিয়ের এই চাঞ্চল্যকর ঘটনা এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এর কাপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই বইছে আলোচনা আর সমালোচনার ঝড়। রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি মামুনুর রশিদ কাসিমের এই বিয়ের খবরটি নেটিজেনদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। জনমনে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন একজন ধর্মীয় বক্তা হয়ে এতগুলো বিয়ে কিভাবে সম্ভব, আবার কেউ রসিকতা করে বলছেন আমরা একটা পেতেই হিমশিম খাই, সেখানে ওনারা এতগুলো কিভাবে পেলেন। শুধু তাই নয়, যে মেয়েরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের নিয়েও কৌতূহল ও মন্তব্যের শেষ নেই। অনেকে বলছেন সেই মেয়েরাই বা কেমন মেয়ে। আসলে কি এর পিছনে বিশেষ কোনো কারণ হয়েছে? কেন তারা একের পর এক এতগুলো বিয়ে করেছেন এবং কিভাবে সামলাচ্ছেন এই বিশাল সংসার? এই 11 বিয়ের নেপথ্যে থাকা সেই অজানা তথ্যগুলো নিয়ে আজ আমরা কথা বলবো। পর্দা সরানো হবে এমন সব তথ্যের উপর থেকে যা আগে কখনোই এভাবে সামনে আসেনি, যা শুনলে আপনি চমকে যাবেন। কেন একজন আলেম হয়ে তারা এতগুলো বিয়ে করেছেন, এর পিছনে কি এমন গোপন রহস্য রয়েছে? বিস্তারিত জানতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 সাথেই থাকুন। 2026 সালের 6 মে ক্যালেন্ডারের পাতায় বুধবারটি হয়তো সাধারণ অন্য 8-10টি দিনের মতোই হতে পারত, কিন্তু সকাল হতেই ডিজিটাল বাংলার আকাশ বাতাস যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ছেয়ে যায়। এর কারণ একটি ফেসবুক পোস্ট। সেই পোস্টটি ছিল বাংলাদেশের অত্যন্ত আলোচিত এবং বিতর্কিত ব্যক্তিত্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানীর, যাকে মানুষ ভালোবেসে বা বিদ্রুপ করে শিশু বক্তা নামে চেনে। মাদানীর এই স্ট্যাটাসটি ছিল তার দ্বিতীয় বিয়ের ঘোষণা। কিন্তু এই ঘোষণার পিছনে যে এত বড় এক ধর্মীয় ও সামাজিক বিতর্কের বীজ লুকিয়েছিল তা হয়তো সেদিন কেউ কল্পনাও করতে পারেনি। রফিকুল ইসলাম মাদানী ছোটখাটো গঠন, কিন্তু তার কণ্ঠ বজ্রের মতো কঠিন। 2021 সালে রাষ্ট্রবিরোধী উস্কানির অভিযোগে যখন তাকে গ্রেফতার করা হয় তখন পুরো দেশ উত্তাল হয়েছিল। জেল খেটে যখন তিনি বেরিয়ে আসলেন ঠিক 10 দিন পরেই তিনি প্রথম বিয়ের পিঁড়িতে বসেন। 2013 সালের 3 ডিসেম্বর জেল থেকে মুক্তির মাত্র 10 দিন পরেই মাদানীর এই আকস্মিক বিয়ের সিদ্ধান্ত কেন হয়েছিল? পাত্রী ছিলেন তার আপন খালাতো বোন। তখন কি কোনো বড় ধরনের পারিবারিক চাপ ছিল, নাকি জেল থেকে ফেরার পর নিজের ইমেজ পুনরুদ্ধারের জন্য এই বিয়ের ঢাল ব্যবহার করা হয়েছিল? গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে মাদানী স্বীকার করেছিলেন 2019 সালে এক গোপন বিয়ের কথা। কেন একজন পাবলিক ফিগারকে নিজের প্রথম বিয়ে বছরের পর বছর লুকিয়ে রাখতে হলো? ভক্তদের কাছে কি তবে তার জনপ্রিয়তা কমে যাওয়ার ভয় ছিল? দীর্ঘ বিরতির পর 2026 সালের মে মাসে মাদানী ঘোষণা দিলেন তার দ্বিতীয় বিয়ের, কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। প্রথম স্ত্রী যখন সন্তান সম্ভবা, ঠিক সেই মুহূর্তে মাদানী নতুন বাসর সাজানোর সিদ্ধান্ত নিলেন। তার এই সিদ্ধান্তের পক্ষে তিনি যুক্তি দিলেন গুনাহ থেকে বাঁচতে। কিন্তু প্রশ্ন হলো, একজন হবু বাবা এই সময়ে কি তার স্ত্রীর পাশে থাকা উচিত ছিল না? মাদানী হুজুরের আলোচিত উক্তি, বিয়ে করব আমি, বাপ হব আমি, মিষ্টিও খাবো আমি, তোরা কি করবি? এটি কি কোনো আদর্শ আলেমের ভাষা হতে পারে, নাকি এটি ছিল স্রেফ এক অহংকারের প্রকাশ? এই ভিডিওটি যখন ভাইরাল হয় তখন ভক্তদের এক বড় অংশ তার থেকে বুক ফিরিয়ে নিতে শুরু করে।
মাদানির বিয়ের খবর রেশ কাটতে না কাটতেই আলোচনা আসেন তার নতুন শ্বশুর মুফতি মামুনুর রশিদ কাসেমি। কাসেমির গল্পটা কেবল 2 বা 3 বিয়ের নয়, বরং অবিশ্বাস্য সংখ্যা 9-এর। গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় কাসেমির ব্যক্তিগত জীবনের এমন সব তথ্য বেরিয়ে আসে যা শুনে খোদ আলেম সমাজও লজ্জিত হয়েছিল। গোয়েন্দা সূত্র দাবি করে কাসেমি তার প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় ও দরিদ্র পরিবারের মেয়েদেরকে বিয়ে করতেন। অধিকাংশ ক্ষেত্রেই তিনি বিয়ের তথ্য গোপন রাখতেন। এটি কি কেবলই জৈবিক চাহিদা, নাকি ধর্মের দোহাই দিয়ে নারীদের প্রতি এক ধরনের শোষণ? ইসলামের 4 বিয়ের সীমানা যেখানে অকাট্য, সেখানে 9টি বিয়ে বা সম্পর্কের অভিযোগ কি কেবলই রাজনৈতিক অপপ্রচার, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এক কুৎসিত সত্য? মাদানির এই দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে আলেম সমাজ আজ দ্বিধাভক্ত। বিজ্ঞ আলেম মুফতি আফান বিন শরফুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট। সন্তান প্রসবের মাত্র 1 সপ্তাহ আগে বিয়ে করা অমানবিক ও অশালীন। তিনি আরো বলেন, একজন আলেমকে কেবল আইন দিয়ে নয়, বরং নৈতিকতা দিয়ে বিচার করতে হবে। এদিকে আরেকজন বিজ্ঞ আলেম মুস্তাফিজ রহমানি প্রশ্ন তুলেছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় বিয়ের এই শো অফ কি তবে একটি নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে, যেখানে ফিলিস্তিন ও বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা নির্যাতিত হচ্ছে, সেখানে এই ধরনের বিয়ে বিলাসিতা কি উম্মাহর জন্য ইতিবাচক কোনো বার্তা দেয়? বর্তমানে হুজুরদের চরিত্র নিয়ে যখন এক শ্রেণীর মানুষ প্রশ্ন তুলছে, তখন মাদানির এই ধরনের খামখেয়ালি আচরণ আগুনে ঘি ঢালার মতো। সাধারণ পরিবারগুলো এখন কোনো মাদ্রাসার শিক্ষক বা আলেমদের কাছে মেয়ে বিয়ে দিতে ভয় পাচ্ছে। তাদের মনে আশঙ্কা, আজ বিয়ে দিচ্ছি, কাল হয়তো আরেকজন নিয়ে আসবে। মাওলানা মানেই কি তবে একাধিক বিয়ের ঝুঁকি? এই নেতিবাচক ধারণাটি সমাজের রন্ধে রন্ধে প্রবেশ করেছে। রফিকুল ইসলাম মাদানির 2 বিয়ে আর মুফতি কাসেমির 9 বিয়ে, এই দুটি ঘটনাকে কেবল বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি এখন একটি সামাজিক ও ধর্মীয় সংকটের রূপ নিয়েছে। ইসলামে বহু বিবাহ বৈধ, কিন্তু সেই বৈধতার আড়ালে ইনসাফ বা ন্যায় বিচার কতটুকু প্রতিষ্ঠিত হচ্ছে? স্ত্রীর অসুস্থতা বা প্রেগন্যান্সির সময় তাকে ফেলে নতুন বিয়ে করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে সংগতিপূর্ণ? হয়তো মাদানি বা কাসেমি তাদের কাজকে জায়েজ প্রমাণের জন্য হাজারো দলিল পেশ করবেন, কিন্তু বিবেক আর নৈতিকতা আদালতে তারা কতটুকু স্বচ্ছ? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। তবে সাধারণ মানুষ হিসেবে আমাদের অন্ধভক্তি থেকে বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ের টাইমিং ঠিক ছিল, নাকি এটি একটি গহিত কাজ? আর মুফতি কাসেমির 9 বিয়ের রহস্য নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং এমন ইনভেস্টিগেটিভ ভিডিও পেতে আমাদের ডেইলি বিডি নিউজ 24 এর সাথেই থাকুন।